সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। জানি না কাল কে কী রান্না করছো বা কে কীভাবে সেলিব্রেট করছো, তবে দুপুরে ভাতের সাথে একটু মাটন করতেই পারো। আমি যেভাবে মাটন করি আজ তোমাদের সেই রেসিপিটা আমি একটু দেখাবো যে আমি কিভাবে বানাই। তোমরা জানি সবাই পারো, তাও একটু আমি দেখাই, তোমরা পারলে একটু আমার মতো করে করো, আর করে আমায় জানিও যে কেমন লাগলো। ফার্স্টে আলুগুলোকে একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেবে। তারপর ওই তেলের মধ্যে একটু ঘি অ্যাড করবে। ঘি দেওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দেবে। দেওয়ার পরে ফোড়নটা ভালো করে হয়ে গেলে, মানে একটা স্মেল, দারুণ একটা স্মেল বেরোবে। তারপর ওর মধ্যে রসুন দেবে। রসুনটা একটু লাল করে ভাজবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ওই রসুনের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজটাও একটু ভাজবে। ভাজার পরে টমেটো অ্যাড করে দেবে। টমেটো আর পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে যাবে, মানে খুব বেশি ভাজবে না, খুব বেশি ভাজলে কি হবে, পেঁয়াজ আর টমেটো কোনোটাই গলতে চাইবে না। হালকা ভেজে ঢাকা দিয়ে একটু নরম করে নেবে। তারপর একটু নুন দেবে। নুন দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে মাটনটা অ্যাড করে দিলে, আমি আগে থেকে একটু হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম মাটনের মধ্যে। তারপর আদা দেবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেবে। দিয়ে ভালো করে মাটনটাকে কষাতে হবে। আমি প্রায় দেড় ঘন্টা মাটনটাকে ভালো করে কষিয়েছিলাম, যতক্ষণ না মাটনটা একটা বেশ ভালো কালার হচ্ছে আর মাটন থেকে তেল ছাড়ছে, ততক্ষণ মাটনটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। আমি এইভাবেই করি মাটনটা। কষানোর ভালো করে একটু কষিয়ে নেবে। তেল ছাড়লেই তোমরা বুঝবে যে মাটনটা কষানো হয়ে গেছে। তারপরে এই যে দেখো কীরকম একটা লাল, একটা সুন্দর একটা কালার হয়েছে, একটু তেলও ছাড়ছে। তারপরে প্রেশার কুকারে দেবে। দিয়ে গরম মশলা দেবে। গরম মশলা দিয়ে তারপরে তোমরা প্রেশার কুকার বন্ধ করে দেবে। প্রথমে একটা সিটি দেবে হাই ফ্লেমে, তারপরে সিটি হচ্ছে জোর কমিয়ে আধ ঘন্টা বসিয়ে রাখবে। তারপরে যখন খাবে, খাওয়ার আগে খুলবে প্রেশারটা, তখন খুলবে, দেখবে একটা সুন্দর কালারও হবে। মাটন, আলু সমস্ত কিছু দারুণ সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, জানিও আমার মাটন রান্নাটা কেমন লাগলো। তোমাদের নতুন বছর সবার খুব ভালো কাটুক।